তাকে বলে বিপ্লব। আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে। তাই নেতৃবৃন্দ, আমরা মানুষ, দোষ গুণেই মানুষ। আমরা তো আসলে ফেরেশতা নই, ভুল থাকবে, তবে দেখতে হবে ভুলের মাত্রা কতটুকু। আপনাদের জন্য আমার কষ্ট হচ্ছে না, আমি এখান থেকে শিক্ষা নিচ্ছি। এখান থেকে হবে আন্দোলন, নতুন আন্দোলন। ঠিক এক হও লড়াই করো এক হও লড়াই করো জি আর সৈনিক সেই উত্তর থেকে আবারও বলছি, উত্তর দক্ষিণ দুজনই শত্রুদের ভাই। সবাই আমাকে ভোট দিয়েছে, কিন্তু আপনারা যে নির্যাতিত হয়েছে, আপনারা যে কষ্ট পেয়েছেন, এটা শুধু আপনাদের কষ্ট নয়, বিশ্বাস করেন মুসলমান হিসেবে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি কথা বলতে কষ্ট হচ্ছে। একটা কমিটি দিয়েছিলাম, এখানে নেতৃবৃন্দ, এই কমিটিটাও ফেসবুকে এসছে। শেষ পর্যন্ত আমার শেষ রক্ষা হলো না, যদিও সাংগঠনিক ভাবে কথাটা বলতে পারি নাই। অনেক নেতৃবৃন্দ আছেন, কিন্তু সেই দিক থেকে আমার যে কটা ক্ষুদ্র মানুষ ছিল, আমি রক্ষা করতে পারি নাই। আমি আন্তরিক ভাবে, ব্যক্তিগত ভাবে কারণ পরের যে কমিটি দিয়েছে, এটা নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ সেটাকে অ্যাপ্রুভাল করে আমাদেরকে আপনারা করেছেন। যদি সেই সুযোগ থাকতো আমার হাতে, আমার কলমে, তাহলে উত্তরকে যে বঞ্চিত করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, সেটুকু হয়তো আমি এখনই বলতে পারতাম। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সন্তান হিসেবে। তবে দল কারো পৈতৃক সম্পত্তি নয়। আমি গোষ্ঠীর রাজনীতি করি না। আমরা এত শিক্ষিত মানুষ নতুন করে আছেন, কমিটিটা দেখবেন, 101 কমিটির মধ্যে আমার পরিবারের কতজন লোক আছে। নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ আছে যারা বিগত দিন অনেক ভালো পুষ্ট ছিলেন। এই কমিটিটাও আছে, আমি চল দেখাতে পারবো, যদিও সাংগঠনিক ভাবে ঠিক না। কিন্তু মফিজ ভাইয়ের মতো লোককে হতে হয় আপনার মুক্তিযুদ্ধ সম্পাদক। আমাদের যখন জন্ম হয় নাই, তখন তো মফিজ মেম্বার ছিল, কার্পাসনের দুইবারের সভাপতি, বীর বিক্রম থাকতেও ছিল। এখানে মহরুদ্দি ভাইরা আছেন, আমরুল ভাইরা আছেন। আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি বলি না। আমাকে মেরে ফেলতে পারেন, ফাঁসি দিতে পারেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি চুরি করলে বলি করেছি, না করলে বলি করিনি। এই হলো আমার স্বভাব। আপনারা এখানে এনেছেন, আমি আপনাদের কাজ করি। তবে আজকে থেকে আমি ব্যস্তহীন কণ্ঠে বলতে চাই, এখানে জয়টা 6+4 10টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে 6টা ওয়ার্ডের একজন মানুষকে আর বঞ্চিত করা যাবে না। এবং আরো ঘোষণা দিচ্ছি সাংগঠনিক ভাবে, চৌধুরী ইউনিয়ন কার্পোরেশনের অন্যায় ভাবে যদি কোনো আওয়ামী লীগের ফেসিবাদ থাকে, আল বদরকে যুক্ত করা হয়, অবশ্যই তার সদস্য বাতিল বলে গণ্য করা হবে। আমি আমার যারা নেতৃবৃন্দকে সেই মেসেজটা দেব। আর আমি, আপনারই সভাপতি সেক্রেটারি করেছেন, আমরা ইউনিয়নের কাজটা আপনারা যদি আমরাই করতে পারবো।
আমি সভাপতি, আর আমি সেই জায়গায় আপনাদের বঞ্চিত হওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা আপনাদের মতো করে যেভাবে একসাথে আন্দোলন করেছিলেন, 17 বছর মাঠে ছিলেন, সেইভাবে থাকবেন। এবং আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন, কারো কাছে আপনারা মাথা নত করতে হবে না। আমি আপনাদের পাশে থাকবো, আমি দেখব। আরেকটা কথা এসেছে, বারিয়াল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, এই কথাটা সাংগঠনিক ভাবে আমরা কোনো আলোচনায় আনতে পারি না। তবে এই এলাকার সাথে এখানে বিএনপি একটা, সেই বিধায় আপনাদের সেই পানি উন্নয়নের যে সমবায় সমিতি আছে সেটা আপনারা সবাই মিলে অংশগ্রহণ করবেন, সবাই মিলে চাষাবাদ করবেন। এর জন্য আমাকে দায় করার আমি তাই করি। অন্যায় ভাবে কেউ কিছু করে থাকে, সমিতি নষ্ট করার পাইচারি করে থাকে, আমি আগামীকাল ইউনিয়ন সদস্যের সাথে কথা বলবো, দরকার হলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোক্তা কর্মকর্তার সাথে কথা বলতে পারবো। আপনি জানেন কি জানেন না, আমার এক রিলেটিভ আছে যদি পানি উন্নয়ন বোর্ডে, যে কিশোরের দায়িত্ব ছিল হঠাৎ আবার আপন থাকে না, সেই বিদায় এখানে সভাপতি সাব ইউনিয়নের এবং সেক্রেটারি সাবকে আমি বলবো যে এই উত্তরের 6টা ওয়ার্ড অন্যায় করেছিল, 17 বছর আন্দোলন করেছে, সত্য সত্য। তাহলে আমি কিন্তু বলেই ফেললাম 2টা কমিটির আমার অবস্থা কতটুকু ছিল। তবে আমি এখন বলে দিতে পারি, আমার একজন নেতা কর্মীর উপরে কোনো অত্যাচার চলতে পারে না, আমি দেব না। সেই বিদায় আপনারা, আমি সার্বক্ষণিক রাজনীতি করি, সকাল থেকে রাত 12টা পর্যন্ত রাজনীতি করি, সরাসরি আমার কাছে যাবে। হসপিটালে যেতে হয়, প্রশাসনের সাথে কথা বলতে হয়, ওসি সাহেবের সাথে কথা বলতে হলে আমি যাব। এর জন্য কোনো মিডিয়া ধরতে হবে না, এর জন্য কোনো ফিস দিতে হবে না। অবশ্যই সত্য কাজ করতে হবে, ন্যায়সঙ্গত কাজ নিয়ে যেতে হবে। সুতরাং এত মন খারাপ করার কিছু নেই, কারণ আমি আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আমি এখান থেকে আবারও বলছি, আমি তখন আবার তো দেখা হবে না বলে যাচ্ছি। তো আপনার উপরে ভরসা রেখে, আপনারা তো কিন্তু আমার ভরসা, আমার নিজের কোনো শক্তি নেই, গ্রামের বাসা উনি শক্তি আমার নাই, তাই না? আমার শক্তি আপনারা, আপনি আমাকে এখানে দাঁড় করেছেন। নিক্তির জনগণ আমার মূল স্তম্ভ, সুতরাং নিক্তির একজন মানুষকে অন্যায় ভাবে কোনো কিছু করা যাবে না। আমাকে যতদিন আপনারা দায়িত্ব দিয়েছেন, যারা নেতৃত্ব যতটুকু দায়িত্ব দিয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি আপনাদের পাশে থাকবো। আমি বক্তৃতা দিচ্ছি না, আমি সত্যি থাকবো। এর জন্য আবার নতুন উদ্যমতা নিয়ে আমরা এখনো বিরোধী দল, 17 বছর বিরোধী দল ছিলাম, এখনো লাশের গন্ধ যায় নাই, এখনো গুম খুন সে আত্মা পেতের ঘুরছে, লাশের গন্ধ পাচ্ছি। ফেসিবাদ নতুন পাইচারি করছে, দেশের অবস্থা সমস্ত মিলে নির্বাচনকে বানচাল করার নতুন কায়দায় নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগিয়ে, নিজেদের মধ্যে বিভাজন করে আমাদেরকে ভাঙতে চাচ্ছে। অনেক নিপীড়ন নির্যাতন সহিত 17টি বছর, গুম হয়েছে অনেক সন্তান,
খুন হয়েছে আমার ভাই, খুন হারিয়েছে অনেক স্বামী, লারি হয়েছে আমার বোন। সুতরাং আসুন, আফর আরেকটা যুদ্ধ করতে হবে, সামনে একটা বিপ্লব করতে হবে। বিপ্লবের জন্য নিপীড়িত মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। কারো বাপের পৈতৃক সম্পত্তি বিএনপি নয়, সরাসরি নেতাদের নির্দেশ, আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ, দলের জন্য কাজ করতে হবে। আর সে নিজে মনিটরিং করে থাকে এখানে কি হচ্ছে, এটা পর্যন্ত চলে যাবে একদম চেয়ারম্যান সাহেবের কাছে। সুতরাং আপনারা পিছপা হওয়ার কোনো কারণ নেই, হয়তো একটা পথ পেলেন না, তাই তো ইনশাল্লাহ যদি কিছু সামনে থাকে, কিছু হইলেও পাওয়া হয়তো যাবে, কারণ আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন না, সেই হিসেবে যেভাবেই দেখে কিছু তো দিতে হবে না, কারণ আপনাদের বুকে হয়েছি, সেই জন্য কিছু দিতে হবে। সেই আহ্বান রাখবো আমি কথা বলবো। আর যে কথা বলছেন ওইটার কথা আমি সাহেবের সাথে কথা বলবো। আর যদি কমিটি বিষয়টা সঠিক থাকে তাহলে সঠিক থাকবে, জোর করে কেউ দিতে পারবে, আনতেও পারবে। সুতরাং অনেকক্ষণ, অনেক ধৈর্য ধরে, অনেক গরম, আর আমি আবারও বলছি, আমি অনেক কষ্ট পেয়েছি আপনাদেরকে দেখে, কষ্ট বেশি, আবারও বলছি কষ্ট আমি পাই নাই। শুরু হলো আবার আজকে থেকে নিক্তির নতুন আন্দোলন। কি আন্দোলন? নতুন আন্দোলন। আন্দোলনে আওয়ামী লীগ আমার কমিটিতে থাকবে না। নতুন আন্দোলন, কোনো বিএনপিকে নির্যাতন করা যাবে না। নতুন আন্দোলন, অন্যায়ভাবে কোনো অর্থ থেকে কোনো মানুষ বঞ্চিত হবে না। নতুন আন্দোলন, আমাদের সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিষ্ঠা করলে কেবলমাত্র সাধারণ মানুষ মুক্তি পাবে, হাত কাপড়ের নিশ্চয়তা হবে, নেত্রী অসুস্থ, শহীদের আত্মার শান্তি পাবে, সাধারণ মানুষ তার স্বাভাবিক জীবন ফিরে পাবে। সেই বিধায়, সে আহ্বান রেখে আমাকে যখনই ডাকবেন, যে অবস্থায় ডাকবেন, রাত নিশি যখনই যাবেন, আমার বাড়ি খোলা থাকে, আমার এখানে গেটে কোনো তালা লাগানো থাকে না। সেই বিধায় সবাইকে আবার বিএনপির পক্ষ থেকে ঐক্য থাকার জন্য, বিএনপি একটা পরিবার, আপনাদের সেই শক্তি, জনগণের সকল ক্ষমতার উৎস, সেই হিসেবে আপনাদের ঐক্য থাকতে হবে, কারো পিছনে থাকানোর কিছু নাই। সাধারণ কর্মী যে কোনো নেতার অনেক দামি, এই প্রত্যাশা রেখে, এই আশা রেখে রাজপথে থাকার জন্য, নির্বাচনের জন্য আমাদের ঐক্য থাকতে হবে। পাশাপাশি আমাদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সহসভাপতি আবু সাইদ রতন, তার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়েছে। আমিও দলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে তাকে অভিবাদন জ্ঞাপন করছি। আমার জন্য দোয়া করবেন, আপনি আমার সবকিছু, আপনাদের সবার থেকে কামনা করছি। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।